নিতাই, জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দে, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছে, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই বাবা, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তবে আমার হেন পাতকির ন্যায় বৈষ্ণব দর্শন শাস্ত্র, সে যে প্রগাঢ় সমুদ্রবত, আর সমুদ্র মধ্যে যে তত্ত্বরূপ রত্নটা লুকানো আছে, আমার পক্ষে একটা অনুপযুক্ত দুবুরির সম্ভব নয় সেই তত্ত্বরূপ রত্নকে সমুদ্র বক্ষ থেকে উদ্ধার করবার। তথাপি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব, আপনাদের মতো ভক্ত পদধূলায় যখন দাঁড়িয়েছি, আপনাদের মতো গুরুজনদের পদধূলা শিরোধার্য করে, গৌর গোবিন্দের কৃপা মাথায় নিয়ে, পিতা মাতার আশীর্বাদ মাথায় নিয়ে আজকে শুরু করব ভগবানের সেই মধুর নাম। তবে মাগো, নাম বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে কেন? অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করি, নিজ নিজ ভগ্নী মনে করে সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবে। তো কীর্তনের প্রারম্ভে বাবা, এই জগতের সংসারী আমাদের জানতে হবে, যে যাই ভজনা করি না কেন, যে যাই সাধনা করি না কেন, প্রত্যেককে কিন্তু গুরুরূপী নৌকাকে আগে আশ্রয় করতে হবে। আর আমরা যারা গুরুচরণ আশ্রয় করি না, কোনদিন বাবা ইহ জগৎ হতে পর জগতে যাওয়া যাবে না। গোবিন্দ ভজন সাধন অসম্ভব। যতই তুমি ভজন সাধনে নামো না কেন, আগে তোমার গুরুরূপী কান্ডারিটাকে ধরতে হবে। কারণ নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে গেলে আগে গুরুচরণ আশ্রয় করতে হয়। আর গুরুচরণ আশ্রয় না করলে কোনোদিন আমার রাধা গোবিন্দের ভজন সাধন করা যায় না। তাহলে আজকের আমরা সবাই একত্রিত হয়েছি গুরু পাদ পদ্ম হৃদয়ে ধরি। আজকের আমরা সবাই আস্বাদন করব, পরিবেশন করব ভগবানের সেই মধুর নাম। তবে মাইরা, যে নাম চতুর্মুখী ব্রহ্মা চারিটি বদনে বর্ণনা করতে পারল না, যে রাধা গোবিন্দের লীলা মাধুর্য গ্রন্থের রাজা শ্রীমৎ ভাগবত গ্রন্থ যিনি রচনা করেছিলেন ব্যাসদেব, তিনি পারলেন না। আর আমার মতো কলির হতভাগ্য জীব হই আমি কেমন করে ভগবানের সেই নাম বর্ণনা করব? তবে মায়েরা, এই যে অনেক অনেক ভক্তরা বা অনেক অনেক কীর্তনিয়ারা বলে, আচ্ছা আগে বলো তো, হরি বললে কৃপা হবে না কাঁদলে কৃপা হবে? হরি বললে কৃপা হবে মানে হরি নাম করলে কৃপা হয় না কাঁদলে কৃপা হয়? কোনটাই কৃপা হবে? হরি নাম শুনলে বা করলে কৃপা হবে না কাঁদলে কৃপা হবে? হরি বল। এই প্রশ্নটা আপনাদের আমাদের নয়। প্রশ্নটা বাবা একদিন বিবেকানন্দ, ছোটবেলার নাম ছিল নরেন, নরেন তার গুরুদেবকে প্রশ্ন করেছিল, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, গুরুদেব কাঁদলে কৃপা হয় না হরি বললে কৃপা হয়? তা কথাটা শুনে আমার ঠাকুর তো উদাহরণ ছাড়া কিছু কথা বলে না। মানে যখন যা যা কিছু বলে বাবা সবটাই উদাহরণ দিয়ে কথা বলে। তার নরেন প্রশ্ন করেছে, ঠাকুর আজকে তোমার মুখ থেকে শুনবো হরি নাম করলে আমার কৃপা হবে না আমার কাঁদলে কৃপা হবে? তো যখনই কথাটা বলা, ঠাকুর বলছে, নরেন একটা কাজ কর। কি কাজ গুরুদেব? শোন, ছুটে যা, আর ছুটে গিয়ে বাবা একটা পেরেক আর একটা চুম্বক নিয়ে আয়। বলছে, গুরুদেব আমি আপনাকে প্রশ্ন করলাম হরি বললে কৃপা হয় না কাঁদলে কৃপা হয়, তা আপনি হঠাৎ কি হলো আপনি বলছেন একটা পেরেক আনতে আর একটা চুম্বক আনতে? আরে বলছি তুই সেটা কর। তা গুরুদেবের কথা মতো বাবা ছুটে গেছে, একটা পেরেক আর একটা চুম্বক এনেছে।
এইবার বাবা পেরেকটাকে যেই না কাছে কাছে এনেছে, গুরুদেব বলছে এই নরেন একটা কাজ কর, পেরেকে ভালো করে একটু কাদা মাখিয়ে দে তো। তা গুরুদেবের কথা মতো শিষ্য কি করেছে, পেরেকে কাদা মাখিয়ে দিয়েছে। তা পেরেকে যখন কাদা মাখানো হলো, গুরুদেব প্রশ্ন করছে নরেন এইবারে চুম্বক আর পেরেকটা কাছে কাছে আন। তা কাছে কাছে আনছে বাবা, কেউ কাউকে তো টানছে না, সে না চুম্বক পেরেককে টানছে আর পেরেক না চুম্বককে টানছে, কেউ কাউকে টানছে না। তা গুরুদেব চালাকি করে প্রশ্ন করছে হরে নরেন কে কাকে টানছে, বলে এই জন্য তোমায় বলে পাগল। বলে টানবে কি করে, তুমি যদি ওই রকম বলো যে পেরেকে ভালো করে কাদা মাখিয়ে দে, তা কাদা মাখানো পেরেকে কি চুম্বক টানতে পারে? পেরেকের টানবার ক্ষমতা নেই, টানতে যদি হয় চুম্বকটা টানবে, পেরেক কোনোদিন টানে না। তা পেরেকে তো তুমি বলছো ভালো করে কাদা মাখিয়ে দিতে, তাহলে টানবে কি করে? বলে শোন তুই তো প্রশ্ন করেছিস আমায়, হরি বললে কৃপা হয় না কাঁদলে কৃপা হয়। আচ্ছা ঠিক আছে, কাদা তো পেরেকে মাখিয়েছিস, যা এবার ভালো করে পেরেকটা ভালো করে ধুইয়ে দে তো। আর যেই না বাবা পেরেকটা ভালো করে ধৌত করে দিয়েছে, আবার নরেনকে বলছে নরেন এবার দুটো এক জায়গা কর। এবার যেই না দুটো এক জায়গা করেছি, একেবারে দুটো আটকে গেছে। তা ঠাকুর প্রশ্ন করছে নরেন কে কাকে টানলো? বলে কেন চুম্বকটা পেরেককে টানলো। বলে এর আগে টানলো না কেন? বলে পাগল টানবে কি করে, তখন তো পেরেকের গায়ে ভালো করে কাদা মাখানো ছিল। তত্ত্বের দিকে তাকিয়ে দেখেন বাবা, ঠাকুর বোঝাতে চাইলো শিষ্যকে, পেরেক আর চুম্বক দিয়ে উদাহরণ দিল। জগৎকে শেখালো কি, পেরেকে কাদা মাখানো আছে বললে চুম্বকে টানতে পারলো না। এই ভক্তরূপ সবাই হলাম আমরা পেরেক, আরে পরমাত্মা রূপী ভগবান হলো চুম্বক। এই যে চুম্বক রূপী ভগবান ভক্তকে টানবে, টানবে কি করে? হৃদয়ে ময়লায় পরিপূর্ণ হয়ে আছে। কিসের ময়লা? কামনা বাসনার ময়লা, কামকাঞ্চনে বিষয়ে বৈভবের ময়লা, এই আমারে আমারে করার ময়লা। যতক্ষণ তোমার হৃদয়ে ভান্ডারে থাকবে, হৃদয়ে কাদা লেগে থাকবে, ওই যতক্ষণ তোমার হৃদয়ে কাদা থাকবে, ততক্ষণে আমার পরমাত্মা রূপী চুম্বক রূপী ভগবান তোমারে ছুঁতে পারবে না, তোমাকে টানতে পারবে না। যদি কোনদিন সদ্গুরু আশ্রয় করি, যদি একেবারে নয়নের জলে, যদি তোমার চোখের জলে তুমি তোমার হৃদয়ের কাদাটা ধোয়াতে পারো, সেই দিন ওই চুম্বক রূপী আমার পরমাত্মা রূপী ভগবান সেই দিনে তোমাকে টান দিবে আমার ভগবান হৃদয়েতে। ওগো জায়গা দে কৃষ্ণ বলি কৃষ্ণ বলি নয়ন জলে ডুবলে পারে আমার ভগবান সেই ভক্তে ভক্তের কাছে ছুটে যদি একজন ভক্ত গুরু চরণ আশ্রয় করি, হাজি গৌর তোমার হলাম বলি, যদি একজন ভক্ত ডাকার মতো ডাকিতে পারি, আমারে পরমাত্মা রূপী ভগবান
আর কি মন্দিরে রহিতে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। ওই মন্দিরে থাকতে মাইরা আমরা ভগবানকে খেতে দিতে পারি না তাই খাই না, আমরা ভগবানকে ভালোবাসতে পারি না তাই ভগবান আসে না। যদি ঠিক ঠিক ভালোবাসার মতো বাঁচতে পারো গো, ভগবানও আমাদের মতো ভক্তির দরজায় আসে, আমাদের মতো ভক্তির হাতেও ভগবান প্রসাদ পায়। আমরা জানি না ভালোবাসতে তাই তো আসে না, কিন্তু জানো এই নবদ্বীপের মাটিতে ভগবানের এক ভক্ত ছিল। আজকে যাকে নিয়ে বাবা লীলাটাই হবে, কারণ আজকের আস্বাদন হবে তো সূর্য পূজা। তা সেই যিনি আমার ঠাকুরমশাই মানে মধুমঙ্গল, আর মধুমঙ্গলের একটা নাম ছিল বাবা বটু। আর সেই মধুমঙ্গল কলিযুগে কে জানো? শ্রীধর পণ্ডিত। এই শ্রীধর পণ্ডিতের দশাটা কেমন ছিল জানো? যে বৃন্দাবনে ভগবানের বন্ধু ছিল, যে মধুমঙ্গলের জন্য ভগবান এই দুপুর বেলা ব্রাহ্মণ পত্নীদের ঘর থেকে অন্ন ভিক্ষা করে এনে খাওয়ালো। কোন বন্ধুরা কিন্তু বলতে পারেনি যে আমি আজকে দুপুর বেলা অন্ন খেতে চাই, শুধু একজন বলেছিল ওই মধুমঙ্গল, কানাই রে এই দুপুর বেলায় আমার বড় ক্ষুধা পেয়েছে, তুই একবার কৃপা করে একবার করুণা করে এই দুপুর বেলায় আমাকে একটু অন্ন খাওয়াতে পারিস। তা ভগবান বলেছিল অন্ন খাবি, তাহলে একটা কাজ কর, ওই যে ধোঁয়া হচ্ছে দেখ, ওই যে ব্রাহ্মণ পাড়া থেকে যজ্ঞ হচ্ছে ওখানে ধোঁয়া হচ্ছে, আর ওই যজ্ঞের কাছে গিয়ে বলবি রাম কানাই অন্ন খেতে চেয়েছে। শ্রীরাম সুদাম দুই বন্ধু গেল, কিন্তু বাবা তাতে হলো কি, সবাই মেরে তাড়া করলো শ্রীরাম সুদামকে। তারপরে ভগবান ওই ব্রাহ্মণ পত্নীদের কাছ থেকে পাঠিয়ে ওই যে অন্ন ভিক্ষা করে মধুমঙ্গল শ্রীরাম সুদাম রাম বসুদাম সবাইকে খাইয়েছিল। তাহলে যে মধুমঙ্গলকে এত ভালোবাসতো সেই মধুমঙ্গল কলিযুগে হয়েছে শ্রীধর পণ্ডিত। হ্যাঁ গো, ভগবানের এত প্রাণ হয়ে সেই মধুমঙ্গলকে বাবা কখন অন্ন এনে খাওয়াতো, কখনো ক্ষীর সার নবনী গাছের ফল পেরে কানাই খাওয়াতো। আর যার জন্য সেই মধুমঙ্গল কলিযুগে হয়েছে শ্রীধর পণ্ডিত। সেই যে আগের জন্মে ভগবান খাইয়ে রেখেছিল বলে আজকের কলিযুগে আমার ভগবানকে নিজের হাতে শ্রীধর খাওয়াচ্ছে। কিন্তু খাওয়াবে বাবা আপনাদের আমাদের মতো তো ধন সম্পত্তি টাকা পয়সা কিছু নেই। কি করে সংসারে চলে জানো? শুধুমাত্র ওই থোর কচু কলা মোচা এইগুলো বিক্রি করে সংসার চলে। আর দেখবেন মা, এইগুলো কিন্তু আমাদের খুব একটা ভালো লাগে না, খুব একটা পছন্দের নয়। এই যে থোর কচু কলা মোচা ডুমুর এগুলো ভালো লাগে? ভালো লাগে না। কিন্তু আমার মহাপ্রভুর খুব প্রিয়।
যদি কোনো ভক্ত বাবা প্রতিনিয়ত তো ভগবানের করে দেয়, ভগবানের মুখে স্বাদ বদলাবে না, আনন্দে সাদরে আমার ভগবান এগুলো গ্রহণ করে। আজকের এই শ্রীধর প্রত্যেক দিন থর কচু কলা মোচা নিয়ে বাজারে গিয়ে বসতো। আর আমার নিমাই পণ্ডিত প্রতিদিন কি করতো জানো? ওই শ্রীধরের কাছে গিয়ে বাজারের ব্যাগটা ধরে দিত, শ্রীধর বাজার দে। প্রতিদিন বাজার করে আমার নিমাই চলে আসতো, কোনদিনের জন্য পয়সা দিত না। একদিন আমার শ্রীধর পণ্ডিত ডাক দিয়েছে নিমাইকে, নিমাই অনিমাই, তুমি রোজ রোজ শুধু বাজার করে নিয়ে চলে যাও, কই কোনদিন তো তুমি আমায় পয়সা দাও না। কি গো মাইনা, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নেই, সেই ভগবানের কাছে আজকের পয়সা চাইছি, দাও আমাকে কিছু পয়সা দাও। তুমি তো রোজ রোজ ওই বাজারগুলো নিয়ে চলে যাও, কিছু তো দিতে হবে। নিমাই বলল, শ্রীধর আমি কথা দিলাম, সময় যখন হবে, এতদিন যে বাজার করে তোর কাছে খাচ্ছি, সময় হলে আমি তোর ঠিক ঋণ শোধ করে দেব। তাই পরেই তো মহাপ্রভু আমার চলে গেল সন্ন্যাস নিয়ে। তার সন্ন্যাস নিয়ে বাবা যখন আমার মহাপ্রভু গেল পুরী ধাম, জগন্নাথ ধাম, নীলাচল আসছে বাবা, জগন্নাথের স্নান যাত্রা, তাই তো এই পূর্ণিমায় হবে জগন্নাথের স্নান যাত্রা। আর এই জগন্নাথের স্নান যাত্রা আমার প্রতি বৎসর আজও নবদ্বীপবাসীরা মনে করে আমার নিমাই আজও আছে পুরী ধাম। কেন? কারণ মহাপ্রভুর অন্তিম সময়টা কিন্তু কাটিয়েছে বাবা জগন্নাথ ধাম, পুরী ধাম, মানে শেষ সময়টা মহাপ্রভু ওখানে কাটিয়েছে। তো এই জগন্নাথ ধাম পুরী ধামে যখন আমার মহাপ্রভু লীলাচলে বসবাস করে, তা লীলাচল থেকে বৃন্দাবন যাবে, নবদ্বীপবাসীরা খবর পেয়েছে নিমাই যাবে বৃন্দাবন। আর মহাপ্রভুর মনের বাসনা যে ভক্তরা আমাকে নিজের হাতে খাইয়ে দিয়ে যায়। তো নবদ্বীপ থেকে ভক্তরা খবর পেয়ে বাবা সবাই দল বেঁধে যাচ্ছে নিমাইকে দেখতে। নিমাই যেটা যেটা ভালোবাসে সবাই সেটাই রান্না করে নিয়ে নিমাইকে খাওয়াতে যাচ্ছে। খবর পেয়েছিল আমার শ্রীধর পণ্ডিত, গৌরী তোমাকে দেবার মতো তোমার কিছু নাই, তুমি তো আমায় কাঙাল করে জন্ম দিয়েছো, বলো তুমি তো আমার সংসারে কিছু দাওনি যেটা আমি তোমাকে গিয়ে সেবা দিতে পারি। তবে প্রভু আমার ওই কলা গাছে তো একটা মোচা হয়ে আছে। আমাইরা মোচা মানে বোঝো তো? অনেকে খুব ভালোবাসে, আবার অনেকে মোটেই ভালোবাসে না, কিন্তু আমার ভগবানের খুব প্রিয় এই মোচার ঘন্ট। আজকের ওই শ্রীধর কি করেছে, মোচাটাকে পেরেছে, কিন্তু মোচাটা যে রান্না করবে, আর যারা আমরা মোচা রান্না করি বাবা একটু সময় লাগে, একটু কেন ভালোই সময় লাগবে, তাকে ওই যে ছাড়িয়ে রান্না করতে যা সময়, তো শ্রীধর মনে মনে বললো আমি মোচাটা কখনোই কাটবো, কখন রান্না করব, আর কখন আমি নিয়ে যাব। তা শ্রীধর কি করেছে, মোচাটাকে পেড়ে পুটলিতে করে বেঁধে ছুটতে ছুটতে পুরী ধাম জগন্নাথ ধাম গেছে। আর জগন্নাথ ধামে গিয়ে দেখছে বাবা মহাপ্রভু ঠিক আমার মতো এমনি করে দাঁড়িয়ে সবার সঙ্গে কথা বলছে। ভক্তরা খাবার নিয়ে গেছে আমার প্রভুকে দেবে বলে। আর যারা ভক্ত হয় দেখবেন বাবা, তারা কিন্তু কোনোদিন হুড়োহড়া ঠেলাঠেলি পছন্দ করে না, তারা সর্বদাই একাকী থাকে। আর ভক্ত যদি হয়েছো বাবা, গুরুচরণ আশ্রয় করলে দেখবে তোমাকে একাই থাকতে ভালো লাগবে। কারণ ভজন সাধন করতে গেলে একটু নিরজন জায়গা লাগে। লোকালয়তে নাম ভজন হয়, ওরা বাইরের নাম হয়, ভিতরের নাম হয় না।
আর যারা ভক্ত দেখবেন বাবা কোনোদিন গন্ডগোল করবে না, তারা নিস্তব্ধ একাধারে বসে বসে নয়ন জলে মুখ ভাসিয়ে কীর্তন শুনে চলে যায়। শ্রীধর সবার পিছনে বসে আছে, আর সবার পিছনে বসে সবাই তো মহাপ্রভুর সামনে বসে আছে, কত ভালো ভালো খাবার এনেছে মহাপ্রভুকে দেবে বলে। আর শ্রীধর সবার পিছনে মোচাটাকে বুকে ধরে কাঁদছি। গৌরহরি, তোমাকে দেবার মতো আমার কাছে কিছু নেই, তোমাকে দেবার মতো আমি যে অসহায়। গৌরী হে দিয়ে তোমায় সেবা সেবা দিয়ে মহাপ্রভুর সামনে সবাই বসে আছে, তার মধ্যে দিয়ে নিতাই চাঁদকে ডেকেছে, দাদা তুমি সবাইকে সরে যেতে বলো, আমার এক ভক্ত পিছনে বসে বসে কাঁদছে, ওকে পাঠিয়ে দাও আমার কাছে। নিতাই চাঁদ ছুটে গেল, গিয়ে দেখে না শ্রীধর মোচাটা ধরে নিয়ে আছে, ছুটে গিয়ে বলছে, শ্রীধর শ্রীধর আমার ভাই তোমায় ডেকেছে। প্রভু প্রভু আমায় ডেকেছে, আমার মতো পাগল, আমার মতো কাঙাল, আমি তো প্রভুকে দেবার মতো কিছু আনিনি, প্রভু ডেকেছে আমায়। হ্যাঁ শ্রীধর, প্রভু ডেকেছে তোমায়, তুমি যাও। সবাইকে সরিয়ে দিল, আর শ্রীধর এসে আমার মহাপ্রভুর চরণে একেবারে আছাড় খেয়ে পড়েছে। গৌরী হে নিতাই গৌর হরি বল, হরি বল। করুণা ও গো করুণা গৌর হরি, তোমারে দেবার মতো কিছু না, আজি যখন কৃপা করি আমায় চরণে আশ্রয় দিলে, ওগো গৌর হরি, আমি যেন জনমে জনমে আমি যেন ওই চরণের দাস হতে পারি। দয়াল হে নিতাই গৌর হরি বল, আমার জনমে কিছু হলো নিতাই
জনমে জনমে পেয়ে তোমারই চরণে যেন আশ্রয় পাই গৌর হরি যেন চরণে ছড়া চরণে ছড়া করো